এনায়েতুল্লাহ আব্বাসীকে আজকে আমরা এক্সপোজ করে ছাড়বো। এনায়েতুল্লাহ আব্বাসীর একটি একটি কথার আমরা আজকে খণ্ডন করব এই ভিডিওর মধ্যে। বিখ্যাত অভিধান লিসানুল আরব দাও, সব লোক যা চাও, কোরআন শরীফের ইংরেজি ভার্সন দাও। তুমি কি চাও বাবা? তোমার আমরা ফুলের মালা দিয়ে আজকে বিদায় করবো না। তুমি এই যে হোলি কোরআন ইংলিশটা আছে ফুলরুনের ব্যাখ্যা দাও তুমি, বাট তুমি কোনো তাফসির বা হাদিসে যেতে পারবে না। এটাও করে ক্ষান্ত হয়নি এনায়েতুল্লাহ আব্বাসী, তার সাঙ্গু পাঙ্গু নিয়ে সেই ব্যক্তির উপর আক্রমণ করতে চেয়েছিল। দেখুন আপনারা সেই ভিডিওটি। চলে যাবেন, এটা আপনি তওবা করে যেতে হবে, নাহলে আমি পুলিশ ডাকবো। না না, আপনি বুখারী মুসলিমকে জাল দিয়েছেন। সে আমার মেহমান। আমি তো তাকে জুতা দিয়ে পিটাই না। এমন ভাবে একজন মানুষকে ডিবেটের জন্য ডেকে নিয়ে এসে এমন ভাবে অপমান করা, এটা কি ইসলাম বলে? বড় কথা যে বুখারীকে বলতে পারছে আমি তো তার জুতা দিয়ে পিটাই নাই, তা আমি তাকে কিছু একটা যদি মায়া মহব্বত করে থাকি সেটা কি অন্যায় হয়ে গেছে? জাল দিয়েছেন। সে আমার মেহমান, আমি তাকে একটু মেহমানদারি করব। কি দিয়ে তাও বলে দেই, ভাত ডাল সবজি আর কুত্তার গোশত। এই ভিডিওগুলো দেখানোর উদ্দেশ্য এটাই ছিল যে এনায়েতুল্লাহ আব্বাসী যে একজন রিয়েল প্রতারক, একটা রিয়েল ফ্রড, এটা প্রমাণ হয়ে গেছে এই ভিডিওর মধ্যে। আপনারা কি জানেন একজন আহলে কিতাব যে হাদিস অস্বীকার করেছিল আর শুধু কোরআনকে মেনেছিল, এমনকি তিনি একটা গ্রন্থ লিখেছিল ইসলাম বিরোধী, তারপর এনায়েতুল্লাহ আব্বাসী তাকে তার বাসায় ডাকে। সে আসতে চায়নি, তারপরও সে ডাকে, আর ডাকার পর তাকে অপমান করে তার বাসায় নিয়ে এসে। এটা কি ইসলাম অনুমতি দেয়? একজন নাস্তিকের সাথে যদি আপনার ডিবেট হয় তখন কি আপনি তাকে আহ্বান করবেন আর তাকে কি আপনি অপমান করতে পারবেন? এটা কখনো নয়। তার সাথে আপনি ডিবেট করেন, তাকে তর্কের যুদ্ধের মধ্যে হারান, তাকে কিতাবের যুদ্ধের মধ্যে হারান, কিন্তু এইভাবে ওর বাড়িতে নিয়ে এসে একজন মানুষকে অপমান করবেন, এটা হলো এনায়েতুল্লাহ আব্বাসীর আসল রূপ, যেটা আপনারা এই ভিডিওগুলোর মধ্যে দেখলেন। আসুন আজকে এই সকল বিষয় নিয়ে আজকে যিনি কথা বলবেন, যিনি একটা একটি কথার খণ্ডন করবেন এনায়েতুল্লাহ আব্বাসী সম্পর্কে, তিনি হচ্ছেন ডক্টর ইমাম হুসেন। আসুন ডক্টর ইমাম হুসেন কি বলছে এনায়েতুল্লাহ আব্বাসী সম্পর্কে, আসুন আমরা সরাসরি সেই ভিডিওটি দেখি। এই দেশের একজন আলেম শিরকের দলিল দিতেছে কোরআন থেকে। আমি গতকাল শুনলাম, বলতেছে যে মানে তিনি একজন হাদিস অস্বীকারীর সাথে বিভিন্ন বাক বিতণ্ডা করছে। ওটা বাহাস না, এটাকে প্রচার করছে বাহাস, কিন্তু এটা বাহাস হয়নি। ওই লোক এমনি দেখা করতে গেছে, তার সাথে ওই এলাকায় গেছে, তারা বলছে যে একটু দেখা করবে, দেখা করতে গেছে আর এর উপরে আক্রমণ করে বসে দিচ্ছে। এটাও ইসলাম এই জাতীয় জিনিস সমর্থন করে না। ফেরাউনের কাছে যাইও মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন যে ফাকুল আলাহু কাউলান লাইয়িনা, তারা আক্রমণ করতে বলে নাই, তারা গালিগালাজ করতে বলে নাই, খারাপ কথা বলতে বলে নাই। আর যারা কুফরি করে কাফেরের সাথে আপনি বসবেনও কেন? আপনার যদি বাহাসের দরকার হয় ইমানদারের সাথে বসতে হবে, কোনো কাফের সাথে বাহাস হয় না, কুফরের সাথে কোনো বাহাস হয় না। সে আগে তওবা করে ইমান আনতে হবে। ইমান আনার পরে আপনি কোনো বিষয়ে ইজতিহাদি বিষয় বা ইখতিলাফি বিষয় সেগুলো নিয়ে আপনি সরিভাবে বসতে পারেন। তাই এখন একজন হাদিস অস্বীকারীর সাথে উনি তর্ক বিতর্ক করতেছে, কিন্তু তর্ক বিতর্কের মধ্যে বারবার কইতেছে কি আমি মুহাম্মাদের গোলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম। তো ওই হাদিস অস্বীকারী যেমন কুফরি করছে, এটাও তো শিরিক করছে। তার মধ্যে পার্থক্য কোথায়? ওই লোক আর এই লোকের মধ্যে পার্থক্য কোথায়? হয়তো ওই লোকের পাগড়ি নাই, জুব্বা নাই, হেলিকপ্টার নাই, এই লোকের হয়তো জুব্বা আছে, পাগড়ি আছে, হেলিকপ্টার আছে, কিন্তু একই তো মূল। এটা তো শিরিক। সেই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম বলতেছে, এটা শিরিক হচ্ছে না? এবং শিরিকের দলিল দিচ্ছে কোরআন থেকে, যে সূরা আজ-জুমারের 53 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এখানে আল্লাহ পাক রাসূলকে বলছে, রাসূল আপনি আমার বান্দাদেরকে বলে দেন, ইয়া ইবাদি, আল্লাহ সম্বোধন করতেছেন, ও আমার বান্দারা। উনি এই কোরআনকে বিকৃত করে বলতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে আপনি পৃথিবীর মানুষকে ডাকে বলেন ও আমার বান্দারা, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বান্দা। নাউযুবিল্লাহ, পৃথিবীর সব মানুষ নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বান্দা। কত বড় শিরকি কথা, এবং কোরআন দিয়ে শিরকের দলিল দেখেন। তো ওই হাদিস অস্বীকারীর চেয়ে তো আরো ভয়ঙ্কর। অথচ কিছু মুসলিম মূর্খতার কারণে বলতেছে আরে এ তো বিরাট কাজ করে ফেলছে, বিরাট কাজ করে ফেলছে। অথচ এই তো ওই হাদিস অস্বীকারীর চেয়ে আরো বড় মারাত্মক, তার ভিতরে বড় বড় কুফরি শিরকি আছে। সে বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির, সে প্রচার করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, সে প্রচার করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়েবের মালিক।
সেই প্রচার করে ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ কাফের, সেই প্রচার করে আপনার শাইখ বিন বাজ রাহমাহুল্লাহ কানা ইবনে কানা, নাউজুবিল্লাহ। ও হেতেও কানা, তোর বাপও কানা, হে কি জানে কানা, নাউজুবিল্লাহ। অথচ জগৎ বিখ্যাত একজন ইমাম, তারপরে আপনার গড়ে সবাইকে কাফের কুফরি ফতোয়া দেয়, তাকফিরি ফিতনায় জড়িত। ওর থেকে এর সংখ্যা কিন্তু কম না, কুফরির সংখ্যা, শিরিকের সংখ্যা হাদিস অস্বীকারীর চেয়ে কোনো অংশে কম না। আর যদি এর বাহাস করার এতই শখ থাকে, তো বাহাস করলে দেওবন্দিরা তো বারবার তাকে ডাকে বাহাস করার জন্য, পলাই যায় কেন? আপনি যেখানে লড়াই হবে, খেলা হবে, সেখানে যে খেলেন। যেখানে নিরীহ মানুষ, তার উপরে আপনি খেলার দরকারটা কি? সেখানে সে তার লোক নাই, জন নাই, কিছু নাই, সে গেছে, তারে আপনি ধরি, আপনার লোকেরা ধরি ঘেরাও করে যা মনে চায় তাই করতে পারেন। সে পালাইতে চাইতেছে, সে চলে যেতে চাইতেছে, তার আপনি চলেও যাইতে দিতেছেন না। কিন্তু আপনি যদি খেলতে চান, বাসে করতে চান, তো দেওবন্দিরা তো বারবার ডাকতেছেন, মিলাদ ক্যাম্প নিয়ে আমাদের সাথে বসো। সেখানে আপনি ভয়ে পালান কেন? অর্থাৎ বুঝতে হবে, আমি যে কথাটা বলতেছিলাম সেটা হলো যে এই দেশের বড় বড় আলেম, মানে মানুষ যাদেরকে বিশাল বিশাল কিছু মনে করে, অথচ তারাও দুনিয়ার শিরিক এবং কুফরের মধ্যে জড়িত। সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা তো ডক্টর ইমাম হোসেনের সেই বক্তব্যটি শুনলেন। আপনারা শুনলে কি বুঝলেন? হ্যাঁ, এটাই সত্য। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী একজন প্রতারক, যিনি মানুষের সাথে মিথ্যা প্রতারণা করায়, মানুষকে ধোকা দেয়, আর তিনি একটি ধর্ম ব্যবসা চালাচ্ছে। দিন দিন তার বাড়াবাড়ি এতই বেড়ে যাচ্ছে, মানুষকে কটাক্ত ভাষায় এমন কথা তিনি বলছে, তিনি এমন কানাচুদা চুরি করছে। কেন আমরা বাধ্য হয়েছি তার এইসব কৃত্রিকর্ম আমরা প্রকাশ করতে? তিনি এতই বাড়াবাড়ি করছে, বড় বড় আলেমদেরকে নিয়ে উল্টো পাল্টো মন্তব্য করছে, বড় বড় আলেমদেরকে ডাইরেক্ট ফতোয়া দিচ্ছে, ও কাফির, এ কাফির, আরো কটাক্ত ভাষায় গালিগালাজ করছে বড় বড় আলেমদেরকে। আমরা অবাধ্য হয়ে এই ভিডিওটা তৈরি করতে বাধ্য হয়েছি, আর এনায়েতুল্লাহ আব্বাসীকে এক্সপোজ করতে বাধ্য হয়েছি। আপনারা ভালো করে বুঝে গেছেন যে এনায়েতুল্লাহ আব্বাসী কিরকম একটি ভণ্ড আলেম। আরেক ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।